হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো এবং তোমাদের ব্যাংকিংয়ের প্রিপারেশন একদম অন দ্য ট্র্যাক রয়েছে। দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসান ঘটিয়ে আজকে এই মুহূর্তে এসবিআই অর্থাৎ এসবিআই ক্লার্কের ভ্যাকেন্সি কিন্তু আউট করা হয়েছে এবং একটি দুর্দান্ত মাপের কিন্তু ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। তাই তোমাদের সবাইকে বলবো একটু টাইম বের করে ভিডিওটি দেখে নাও, তোমাদের সবার জন্য কিন্তু এটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং আদার স্টেটে কত ভ্যাকেন্সি রয়েছে, কোথায় সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে এবং তার চেয়েও বড় জিনিস তোমাদের প্রি এক্সাম সেটি কিন্তু পেছানো হয়েছে। তো কবে করা হয়েছে তার বিস্তারিত এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিশটি এখানে জারি করা হয়েছে। তো একটু স্ক্রল ডাউন করলেই সবার প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এসবিআই এর তরফ থেকে এখানে রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার রিপোর্ট অ্যান্ড সেলস এক্সিকিউটিভ হিসেবে তোমাদের এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ আমরা যেটা এসবিআই ক্লার্ক হিসেবে জানি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে তোমরা চেক করে নেবে এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন 17/12/2024 থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমাদের সবাইকে বলবো কেউ তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করবে না, পুঙ্খানুপুঙ্খ দেখে একটু ওয়েট করে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করবে। আমরা 2-1 দিনের মধ্যে ডেডিকেটেড সেটিরও ভিডিও প্রোভাইড করব। নেক্সট দেখো তোমাদের এখানে কোন কোন জায়গার কত ভ্যাকেন্সি রয়েছে। প্রথমেই তোমাদেরকে বলি এখানে 13,735 প্রায় 14,000 কিন্তু ভ্যাকেন্সি এখানে অ্যালট করা হয়েছে। কোন কোন জায়গার জন্য কত কত ভ্যাকেন্সি রয়েছে, তো সবার প্রথম বলি যে যে জায়গার একটু বেশি ভ্যাকেন্সি রয়েছে সেখানে যেমন গুজরাটে রয়েছে 1073টি, মধ্যপ্রদেশে রয়েছে 1317টি, ছত্তিশগড়ে রয়েছে 483, ওড়িশায় 362টি, নেক্সট আমাদের তারপরে পাঞ্জাবে রয়েছে 569, প্রায় 570টি। সবচেে বেশি এখানে আমরা এখনো যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মধ্যপ্রদেশ এবং নেক্সট যেটি বেশি রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 1254টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। একদম সবার টপে যেটি রয়েছে সেটি হচ্ছে উত্তরপ্রদেশ 1894, প্রায় 1900 ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তো উত্তরপ্রদেশের জন্য এবার এটি একটি গোল্ডেন অপরচুনিটি এটি হতে চলেছে। নেক্সট বিহারের যারা অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের জন্যেও এটি একটি গোল্ডেন অপরচুনিটি। এখানে প্রায় 1111টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের তুলনামূলকভাবে কাট অফটি কোথাও না কোথাও একটু না একটু হলেও কিন্তু কম যাবেই। তো তাই তোমরা কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে চালিও। আর বাদ বাকি যেসব স্টেটের বললাম না, নোটিফিকেশনটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে বাদ বাকি দেখে নেবে। এবং তোমাদেরকে নেক্সট যেটি বলেছিলাম যে তোমাদের পরীক্ষা কিন্তু পিছাবে, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, এর আগে একটি শর্ট ভিডিও আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষা কিন্তু এর পিছাবে। দেখো তোমাদের পরীক্ষা এখানে ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। যে তোমাদের পরীক্ষা রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা টেন্টেটিভ ফেব্রুয়ারির মিড উইকের পরেই কিন্তু এক্সাম হবে। যেহেতু জানুয়ারির 7 তারিখে আমাদের ফর্ম ফিল আপ শেষ হবে সেহেতু ফেব্রুয়ারির মিড উইকেই আমরা কিন্তু এক্সামটি দেখতে পাবো। নেক্সট আসছে মেইন এক্সাম, সেটা মার্চ এবং এপ্রিল মাসে কন্ডাক্ট করা হবে। এবং নেক্সট তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে, এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। তো তোমাদের সবার প্রথমেই ক্লিয়ার করে দিই যে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই ঠিক করতে পারবে। এবার অনেকে বলো যে আমরা গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে আছি, সেকেন্ড ইয়ারে আছি, থার্ড ইয়ারে আছি, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? তো এখানে ক্লিয়ারলি বলা হয়েছে দোজ হু আর ইন দ্য ফাইনাল ইয়ার অর সেমিস্টার অফ দেয়ার গ্র্যাজুয়েশন মে অলসো অ্যাপ্লাই, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু
তাদেরকে 31/12/2024 আগে তাদের কিন্তু যে মার্কশিট বা সার্টিফিকেট থাকবে সেটা কিন্তু তাদের যেন চলে আসে। ঠিক আছে, একদম ক্লিয়ার। নেক্সট আসছে তোমাদের এজ লিমিট। এজ তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের যেহেতু এক্সাম, সেহেতু তোমাদের ন্যূনতম এজ তোমরা 20 বছর হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সর্বোচ্চ 28 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে পরীক্ষাটি দিতে পারবে। তোমরা যদি এসটি এসসি হয়ে থাকো, ওবিসি, পিডাব্লিউবিডি যদি এই সব ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তো তোমাদের 5 বছর, 3 বছর এবং 10 বছরের পর্যন্ত কিন্তু তোমরা এখানে ছাড় পাবে। নেক্সট দেখো, বলছে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাইড ফর। তোমরা যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ এর প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের নেওয়া হবে এবং তোমরা এক্সামে লোকাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু এক্সাম দিতে পারবে। সেই লোকাল ল্যাঙ্গুয়েজগুলো কী কী থাকবে? হিন্দি, ইংলিশ তো থাকছেই, নেক্সট তেলেগু, উর্দু, অসমিয়া, বেঙ্গলি, পাঞ্জাবি, গুজরাটি, কন্নড়, এরকম যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমরা এই চার্ট থেকে দেখে নেবে। এই লোকাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে। তোমরা যারা পুরনো অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদেরকে এই সিলেবাস আর নতুন করে বলার কিছু নেই। তোমরা যারা প্রথমবার এক্সাম দেবে তো তোমাদেরকে বলে রাখি যে তোমাদের টোটাল 100 নাম্বারের এক্সাম হবে। ইংলিশ হবে 30 নাম্বার এবং ম্যাথ থাকবে 35 মার্কসের এবং রিজনিং অ্যাবিলিটি থাকবে 35 মার্কসের। প্রত্যেকটা সেকশনাল টাইম থাকবে 20 মিনিট করে থাকবে 30 নাম্বারের জন্য বা 35 নাম্বারের জন্য। প্রত্যেকটা সেকশানে কিন্তু 20 মিনিট করেই তোমরা টাইম পাবে। সেকশনাল টাইমিং কিন্তু তোমাদের এখানে থাকবে, সেকশনাল কাট অফ কিন্তু থাকবে না। নেক্সট যেটি হবে সেটি হচ্ছে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 1/4 তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তোমাদের এখানে কত করে ফিস পেমেন্ট করতে হবে? এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো রকম কোনো টাকা পে করতে হবে না এবং জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য 750 টাকা করে তোমাদের এখানে পে করতে হবে। এবং তোমরা কিভাবে আবেদন করবে এবং তার স্টেপ বাই স্টেপ যে প্রসেস রয়েছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, ছবি কত সেমি লাগবে, সেগুলো এই ভিডিওর মধ্যে বলে অযথা ভিডিওটি লেন্দি করব না। তোমাদের যে ডেডিকেটেড ভিডিও বানাবো সেখানে আমি তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দেব। তো আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং তোমাদের প্রিপারেশন কিন্তু তোমরা জোর কদমে চালিয়ে যাও। এটা কিন্তু একটি গোল্ডেন ইয়ার তোমাদের জন্য। তো চলো, থ্যাংক ইউ।